রাশিয়ার হামলা মোকাবিলার জন্য ইউক্রেনের জন্য $61 বিলিয়ন সামরিক সহায়তা বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় শনিবার 311-112 ভোটে পাশ হয় বিলটি। এদিকে ইসরায়েল ও তাইওয়ানের জন্য পাশ হয়েছে $34 বিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ। অবশেষে ৩ মিত্রদেশ ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সহায়তার জন্য বহুল আলোচিত বিল পাশ করল যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে $95 বিলিয়ন সহায়তা বিলের পক্ষে ভোট দেন 210 জন ডেমোক্রেট ও 101 রিপাবলিক আইন প্রণেতা। তবে বিপক্ষে ভোট দেয় 112 জনই রিপাবলিকান। রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে দেওয়া হলো $61 বিলিয়ন সামরিক সহায়তা বিল। বিপুল এই সহায়তা পাওয়ায় মার্কিন প্রশাসনকে ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মার্কিন আইন প্রণেতারা এই সিদ্ধান্তের মাধ্যমে ইতিহাসের সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে লড়তে মার্কিন সহায়তা এই বিল যুদ্ধকে সম্প্রসারণ থেকে রক্ষা করবে। এছাড়াও এই সিদ্ধান্ত হাজার হাজার জীবন বাঁচাবে এবং আমাদের উভয় দেশের বন্ধনকে আরও শক্তিশালী করবে। ইউক্রেনকে সহায়তায় সামরিক প্যাকেজ পাশ হওয়ার পর কট্টর রিপাবলিকানদের তোপের মুখে পড়েন স্পিকার মাইক জনসন। তাকে এখন স্পিকার পদ থেকে অপসারণের উদ্যোগ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া হামাসের বিরুদ্ধে লড়তে ওয়াশিংটনের ঘনিষ্ঠতম মিত্রদেশ ইসরায়েলকে দেয়া হচ্ছে $26 বিলিয়ন। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো ও মানবিক কার্যক্রমে সহায়তা হিসেবে তেল আবিবকে দেওয়া হচ্ছে এই অর্থ। এদিকে চীনের আগ্রাসন প্রতিরোধের অংশ হিসেবে তাইওয়ান সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন অংশীদারদের সহায়তায় ব্যয় করা হবে $8 বিলিয়ন। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সিনেটে 70% সমর্থন পাওয়ার পরও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে আটকে গিয়েছিল এই সহায়তা বিল। রিপাবলিক আইন প্রণেতাদের ইউক্রেনে সহায়তা দিতে আপত্তির কারণেই এটি আটকে ছিল। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।